আজকে ৫৭টা মুসলিম দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও আমি বলেছি তারা জ্ঞান বিজ্ঞানে পরাধীন। আর যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞান কুক্ষিগত করে রেখেছে। তাদের কাছে আজ বাংলাদেশে যেই পরিমাণ জ্ঞান এবং বিজ্ঞান আছে তার চাইতে ৫০-১০০ বছর এগিয়ে জ্ঞান বিজ্ঞান তাদের কাছে আছে। আপনি গোটা বাংলাদেশ বিক্রি করে দিলেও সে পরিপূর্ণ জ্ঞান আপনাকে দিবে না, পরিপূর্ণ প্রযুক্তি আপনাকে দিবে না। সে অল্প অল্প করে জ্ঞান ছাড়বে আর আপনার কাছে সেই জ্ঞানের বিনিময়ে, সেই প্রযুক্তির বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিবে। আর সে সবসময় ৫০-১০০ বছর এগিয়ে থাকবে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে, আর আপনাকে পিছিয়ে রাখবে। এটা হলো আধুনিক যুগের দাসত্বের সিস্টেমগুলোর অন্যতম একটি দাসত্বের সিস্টেম, এবং বহু মুসলিম দেশ এর ভুক্তভোগী। তার জ্বলন্ত উদাহরণ, যেমন পাকিস্তান যদি কোনো বিমান তাদের কাছ থেকে ক্রয় করে যুদ্ধ বিমান, তো সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তারা দিবে না। ঠিক করতে চাইলে তুমি আবার টাকা দাও, আবার বিমান আমার দেশে পাঠাও, আমি আবার টাকার বিনিময়ে তোমাকে বিমান ঠিক করে পাঠাবো। এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব। কিন্তু দুঃখজনক কি? দুঃখজনক হচ্ছে যে আজকে এই দাসত্ব মুসলমানেরা ভোগ করছে। এই দাসত্বের গেড়াকলে মুসলমানেরা তাদের জীবন যাপন পার করছে। এটা তাদের দোষ না মুসলমানদের দোষ? এটার দোষ হচ্ছে মুসলমানদের, তাদের দোষ নয়। কি জন্য? আমি এখন ইউরোপে পড়াশোনা করি, যুক্তরাজ্যে পড়াশোনা করি, তাদের দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের শিক্ষা দীক্ষার তুলনা করার সামর্থ্য, বুঝ, বুদ্ধি, অভিজ্ঞতা আমার হচ্ছে এবং হয়েছে। সে আলোকে আপনারা জানেন, যারা এখানে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, শিক্ষিত শ্রেণী আছে, তাদের উদ্দেশ্য করেই মূলত আমি বক্তব্যটা দিচ্ছি। এখানে আমার যুবক সমাজ দ্বারা উদ্দেশ্য, যারা ছাত্র, যারা পড়ালেখা করে, তারাই উদ্দেশ্য। গোটা বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম ১০০০ লিস্টের মধ্যে স্থান পাবে। অথচ যেই পাকিস্তানকে আমরা সকাল সন্ধ্যা গালি দিই, তাদেরও ৪-৫টা বিশ্ববিদ্যালয় এরকম আছে যেগুলো প্রথম ৪০০, ৫০০, ৬০০-র মধ্যে আছে। আর ভারতের তো অগণিত অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রথম ২০, ৩০, ৪০ লিস্টের মধ্যে আছে। বিশ্বের আরও যেগুলো উন্নত দেশ তারাও আছে, চায়না, আমেরিকা, ইংল্যান্ড সহ। তাহলে যেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, বুয়েট হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, প্রথম ১০০০ লিস্টের মধ্যে নাই, আর যারা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে অন্যদের চাইতে ৫০ এবং ১০০ বছর পিছিয়ে, এবং যারা রাজনৈতিকভাবে 47-এ স্বাধীন হলেও, 71, ৭১-এ স্বাধীন হলেও জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে দাসত্বের জীবনযাপন করছে, সেই রকম একটা দেশের পাবলিক ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বলে মানুষ গর্ব করে, সেই রকম একটা পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র এরকম বিশাল জনসমাবেশের চাইতে বিশাল জনসমুদ্র, বিশাল বড় জনসমুদ্র, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে টিভি স্ক্রিন, পর্দা লাগিয়ে অন্য দেশের খেলা উপভোগ করে, একই অবস্থায় যখন আমরা যখন ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড সহ যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, সেগুলো থেকে যখন এই দৃশ্য আপনি দেখেন, তখন লজ্জায়, অপমানে এবং কি বলবো, লজ্জায় অপমানে আপনার মাথা নত হয়ে আসবে এবং আশ্চর্য হতে হবে। এবং আশ্চর্যের জায়গা হচ্ছে কি, যে এই ধরনের বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের এরকম হাজার হাজার ছাত্রছাত্রী একত্রিত হয়ে পড়াশোনা বাদ দিয়ে একটা জুয়ায় ব্যস্ত থাকবে, আর এই সমস্ত হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের টিচারের পড়ালেখার খরচ জনগণের ট্যাক্সের টাকায় বহন করা হবে, আর সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না হয়ে রাজনীতি হবে, জুয়ার আয়োজন হবে, খেলার আয়োজন হবে প্রকাশ্যে, পাবলিকলি, আর সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না, এটাও একটা কাপুরুষতা।
হয় বিশ্ববিদ্যালয় চালাতে হলে পড়াশোনার জন্য চালাতে হবে জনগণের টাকায়, এই সমস্ত ছাত্ররাই ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে, পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, এরাই দেশ পরিচালনা করবে। তাহলে এইভাবে যদি একটা দেশের ছাত্র সমাজ এরকম জুয়ায় ব্যস্ত থাকে, এরকম নেশায় ব্যস্ত থাকে, তাহলে কোনো দিন এই দাসত্বের জিঞ্জির ভেঙে বের হয়ে আসা অসম্ভব। বরং এই দাসত্ব আরও লম্বা হবে, এই দাসত্ব আরও ভয়ঙ্কর হবে, আরও ভয়ানক হবে যদি মুসলমানদের স্বভাব এবং চরিত্র এরকমই থাকে। আপনি যদি এই ছোট্ট বাংলাদেশের গণ্ডির বাইরে বের হন, এই গ্রামে, এই গঞ্জে, এই ভাঙ্গা রাস্তা, নদীর চর, এই এলাকায় বসে আপনি এটা অনুভব করতে পারবেন না। যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট গলায় ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন, তখন আপনি অনুভব করতে পারবেন যে এই পাসপোর্টটাও একটা দাসত্ব। এই পাসপোর্ট নামে বাংলাদেশি পাসপোর্ট যে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা একটা দাসত্বের আলামত। যে ইউ আর এ স্লেভ, আপনি একজন দাস, গোলাম, সেটা বুঝতে পারবেন যখন এই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে বের হবেন। তখন আপনারা মনে কষ্ট নেবেন না। যেই স্পেন, যেই ফ্রান্সের আপনারা খেলা দেখছেন, যে আর্জেন্টিনা, যেই ব্রাজিলের আপনারা খেলা দেখছেন, ওই স্পেনে ভিজিট ভিসার আবেদন করলেও রিজেক্ট হয়ে যাবেন। আপনি ঢুকতে দেবেন না, কারণ আপনার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি। ওর ন্যাশনালিটি ইজ বাংলাদেশি। আপনার পাসপোর্ট, ন্যাশনালিটি, জাতীয়তা, নাগরিকত্ব কি বাংলাদেশি, মানে আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নাগরিক, তৃতীয় বিশ্বের নাগরিক। আপনি ওই প্রথম বিশ্বের সকল দেশে অবাধে প্রবেশের সুযোগ আপনার নাই। যদি সুযোগ হয়ও, তাহলে যারা প্রথম বিশ্বের নাগরিক তাদের ইমিগ্রেশনে যেই পরিমাণে চেকিং হবে, যখন দেখবে বাংলাদেশ, আপনাকে তখন 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা ন্যাংটা করে আপনাকে পরীক্ষা করবে। তাহলে এই পাসপোর্টটা কি আপনার দাসত্বের আলামত নয়? দাসত্বের আলামত। কিন্তু এই পাসপোর্ট গলায় ঝুলিয়ে যারা আপনাকে ন্যাংটা করে ইমিগ্রেশনে আপনাকে চেকিং করবে, আপনার এই ন্যাশনালিটি হওয়ার কারণে যে আর বাংলাদেশি, সেই বাংলাদেশে বসে আপনি এবার তাদের খেলা দেখেন। তাহলে আপনার ভাগ্যে যদি গোলামি না থাকে, তাহলে কার ভাগ্যে গোলামি থাকবে? কে গোলামি করবে? শয়তান চায় মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে রাখতে, মানুষ যেন মরণের কথা স্মরণ না করতে পারে। তো আগের যুগে শয়তানকে মানুষকে এই কথাটা ভুলিয়ে রাখতে কষ্ট বেশি হতো। আর আজকের যুগে যখন থেকে এই মোবাইল এসেছে, তখন থেকে, এবং এই যে খেলাধুলা, জুয়া, খেলার সাথে তো জুয়া ওতপ্রোতভাবে জড়িত। এই বিপিএল, আইপিএল, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ, এই খেলাধুলার জুয়া এবং এই মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, টিকটক, ফেসবুক, ইউটিউব, এগুলো আসার পর শয়তানের জন্য সহজ হয়ে গেছে যে মানুষ যেন ভুলেও মনে না করতে পারে যে মানুষ একদিন মারা যাবে। কেন? ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালায়, ঘুম থেকে উঠেও মোবাইল চালায়, চলতে ফিরতে খেলার গল্প, উঠতে বসতে খেলার গল্প, সব সময় নতুন নতুন চমক এবং নতুন নতুন নিউজ এবং নতুন নতুন ভিডিও স্ক্রল করতে করতে ঘন্টা পার হয়ে যাবে। প্রতি সেকেন্ডে নতুন নিউজ, নতুন কিছু। আর যারা মানুষের সাইকোলজি জানে, সেই গবেষকরাই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে, তথা আমার এবং আপনার সাইকোলজি মানসিকভাবে গবেষণা করে কিভাবে ফেসবুকের ফিচারকে এমনভাবে সাজানো যায় যেন আপনি ফেসবুকে ঢুকলে আধা ঘন্টা 1 ঘন্টার আগে বের না হতে পারেন, এটা গবেষণা করা হয়। টিকটকের ফিচারকে কিভাবে এমনভাবে সাজানো যায় যেন একবার টিকটকে ঢুকলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার আগে বের না হতে পারেন। আর আমরা কেউই বুঝতে পারি না যে আমরা সবাই নিজের অজান্তে এই ফেসবুক, এই ইউটিউব, টুইটার, টিকটক এদের পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারি না। আমরা কিন্তু সবাই দিন শেষে একটা প্রোডাক্ট। তারা সবাই আমাদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করতেছে। কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করতেছে? আপনি যদি গুগলে সার্চ করেন টিকিটের বিষয়ে, তাহলে তার আধা ঘন্টা পরে যদি আপনি ফেসবুকে যান, দেখবেন টিকিটের অ্যাড আপনার মোবাইলে চলে আসছে, শো করতেছে। অথচ আধা ঘন্টা আগে আপনি টিকিট নিয়ে সার্চ করেছিলেন। তাহলে আপনি যে টিকিট নিয়ে সার্চ করলেন, এটা তারা জানতে পারলো। জানতে পারার পরে আপনার সামনে টিকিট বিষয়ক অ্যাড পেশ করা হলো। তাহলে আপনার সকল তথ্য, সকল প্রাইভেসি তাদের কাছে পাচার হয়ে যাচ্ছে, এবং সেই তথ্য, সেই ইনফরমেশনকে ভিত্তি করে তারা আপনাকে পুঁজি করে বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করতেছে। তাহলে দিন শেষে আমি আর আপনি একটা প্রোডাক্ট। তো যাক, ওই কথায় আমি না যাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শয়তান
চেষ্টা করে এই সমস্ত জুয়া, এই সমস্ত নগ্নতা, এই সমস্ত বেহায়াপনা দিয়ে মানুষকে কি ভুলিয়ে রাখতে? কি ভুলিয়ে রাখতে? মৃত্যু ভুলিয়ে রাখতে, যে আমরা একদিন মারা যাব। এটা সবচেয়ে বাস্তব, সবচেয়ে বড় রিয়ালিটি। 2 নাম্বার, ওই একই জিনিস প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আপনাকে গোলাম বানিয়ে রাখতে। একই মূলনীতি, একই পদ্ধতি ব্যবহার করে, যেই মূলনীতি ব্যবহার করে শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রেখেছে যে আমরা মারা যাব, ওই একই মূলনীতি, একই পদ্ধতি ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে। কিভাবে? আচ্ছা, যেই মাথা থেকে পারমাণবিক বম আবিষ্কার হয়েছে, ওই যে ছেলেটা গতকাল আর্জেন্টিনার খেলা দেখলো, ওর মাথায় কি ওই রকম ব্রেন আপনারা মনে করেন নাই? এরকম ব্রেন কি তার মাথায় থাকতে পারে না? পারে না? বলেন, থাকতে পারে না? পারে না? পারে। গতকাল রাতে সারা বাংলাদেশে যত হাজার হাজার ছাত্র তাদের ব্রেনকে, তাদের সময়কে এই খেলার পিছনে কাটিয়েছে, তাদের মাথায় কি পারমাণবিক বম তৈরি করার ক্ষমতা থাকতে পারে না? পারে না? পারে। তাদের মাথায় কি চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়ার যন্ত্র তৈরি করার ক্ষমতা থাকতে পারে না? পারে না? পারে। তাদের মাথায় কি করোনা ভাইরাসের টিকা তৈরি করার মতো গবেষণা শক্তি থাকতে পারে না? পারে না? পারে। কিন্তু উন্নত বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে, তারা চায় না যে আপনার মেধা ওই জ্ঞানের পিছনে ব্যয় হোক। তখন আপনার মেধার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। প্রোডাক্টিভ প্রতিটা মেশিন উৎপাদন করে, আমরাও একটা মেশিন, বিশাল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমাদের এই মাথা। এই বিশাল শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র, এখান থেকে আমি কি উৎপাদন করছি প্রতিদিন? এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে মোবাইল, এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে জুয়া, উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে খেলা। তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াবে যে এই বাংলাদেশিরা, এই বাঙালিরা, তোরা জন্ম নিবি, খেলা দেখবি আর মারা যাবি, জন্ম নিবি, খেলা দেখবি আর মারা যাবি, আর আমরা জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবো আর তোদেরকে গুলি করে তোদেরকে মারবো। ঠিক আছে না? এটাই হচ্ছে সামারি। আপনার সন্তানেরা জন্ম নিবে, টিকটক ফেসবুক দেখবে আর খেলা দেখবে আর দুনিয়া থেকে বিদায় নিবে। এই যে যত যুবক আছে, এরা জন্ম নিবে, খেলা দেখবে, মোবাইল ব্যস্ত থাকবে, দুনিয়া থেকে বিদায় নিবে, পেশাব করবে, পায়খানা করবে আর দুনিয়া থেকে চলে যাবে। আর যারা তাদের সময়কে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়েছে, তারা আপনাদেরকে শাসন করবে, আপনারা তাদের গোলাম হয়ে জীবনযাপন করবেন। একদম সিম্পল মূলনীতি, একদম সহজ মূলনীতি। শয়তান আপনাকে মৃত্যুকে ভুলিয়ে রেখে নিয়ে যাবে জাহান্নামে, আর দুনিয়াতে এরা আপনাকে, আপনার প্রোডাক্টিভ ব্রেনকে নষ্ট করে দিয়ে আপনাকে বানিয়ে রাখবে গোলাম। তাহলে দুনিয়াতে হলো গোলামির জিন্দেগি আর পরকালে হলো জাহান্নাম। ঠিক আছে? দুনিয়াতে হচ্ছে গোলামির জিন্দেগি। ওই গোলামির জিন্দেগি কেমনে পরীক্ষা করবেন? গলায় বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন, তখন পরীক্ষা করবেন যে ইউ আর এ গোলাম। এবং আপনাদের দেশের যারা উপর পর্যায়ের, তারাও বুঝতে পারে যে তারা বাইরে গেলে গোলাম। যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, তারাও যখন দেশের বাইরে যায়, তখনও তারা ট্রিটেড হয়, তাদের সাথেও ওই ধরনের ব্যবহার করা হয় যে সে কোন দেশের, সে কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের রাষ্ট্রপতি, ও বাংলাদেশ, আচ্ছা আচ্ছা। তখন তার সাথে যে ধরনের ব্যবহার করা হয়, সেও ফিল করে যে আমি আসলে একটা গোলাম দেশের দায়িত্ব পালন করতেছি এবং আমিও আসলে একটা গোলাম। এবং আপনি যদি ফিল করতে চান, আপনিও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে বের হবেন, তখন বুঝতে পারবেন যে আপনিও আসলে একটা গোলাম। কিন্তু এই গোলামির জিঞ্জির ভাঙবে কিসে? এই গোলামির জিঞ্জির ভাঙতে হলে এবং পরকালে নাজাত পেতে হলে আপনার সন্তানকে এই জুয়ার নেশা, এবং যুবকদেরকে রিয়ালাইজ করতে হবে এই জুয়ার নেশা, মোবাইলের নেশা, এগুলো থেকে বের হয়ে এসে জ্ঞান বিজ্ঞান, যেই কাজ করলে নিজের উপকার, যেই কাজ করলে বাপ মায়ের উপকার, যেই কাজ করলে দেশের উপকার, যেই কাজ করলে জাতির উপকার, যেই কাজ করলে পরকালের উপকার, দিনের উপকার, ধর্মের উপকার, আমার আত্মীয় স্বজনের উপকার, যেই কাজ করলে একটা টাকা ইনকাম করা যাবে, যেই কাজ করলে একটা জ্ঞান অর্জন করা যাবে, যেই কাজ করলে দুটো মানুষের সেবা করা যাবে, এটা হচ্ছে এই ধরনের কাজ যখন দেশের ৮০ থেকে ৯০% যুবক সমাজ করবে, তখন অটোমেটিক এই দেশ উপরে উঠে যাবে।
তখন অটোমেটিক এই দেশের দাসত্বের জিঞ্জির ভেঙে যাবে, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। শুধু তাদের ব্রেন আছে আর আপনার ব্রেন না এটা নয়, কিন্তু আপনার ব্রেন যেন আপনি ব্যবহারই না করতে পারেন তার জন্য সকল আঞ্জাম প্রস্তুত করা আছে, সকল রাস্তা উন্মোচন করা আছে। আসলে প্যান্ডেল আজকের জনগণের উপস্থিতির তুলনায় অনেক ছোট হয়ে গেছে, তো এই জন্য আপনারা ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তবে উপস্থিত ইনস্ট্যান্ট যদি এই দুই সাইডে কিছু কাপড় দেওয়া যায় বা কিছু আউড় খড় বিছানো যায় বসার জন্য, যদি থাকে তাহলে আমি অনুরোধ করব। এবং ওই পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, দুই ধারে মানুষ দাঁড়িয়ে আছে। আর যদি ব্যবস্থা না থাকে তাহলে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তো আমরা কি আলোচনা করছিলাম? আমাদের যুবক সমাজের অধঃপতন। আমাদের যুবক সমাজের অধঃপতন বলতে গিয়ে আমরা 1 নম্বর পয়েন্ট বলেছি যে আমরা জাতিগতভাবে গোলাম, জাতিগতভাবে দাস। 47-এ আমাদের যে স্বাধীনতা হয়েছে ওটা রাজনৈতিক, 71-এ যে স্বাধীনতা হয়েছে ওটা রাজনৈতিক। আর এখন আমরা গোলাম আছি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে এবং অর্থনীতিতে। অর্থনীতিতে অর্থনৈতিকভাবে কিভাবে গোলাম আছি সেটাও আপনি একটু বুঝেন। সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি গোলামির সবচেয়ে বড় মাধ্যম। সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম। এই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতি কেন দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা একটু শিক্ষিত মানুষ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন, যাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে তারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা বুঝতে কষ্ট হবে তারা যতটুকু বোঝার সম্ভব ততটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে টাকাকে তার গতিতে চলতে দাও। আজকে আমরা যেই নদীর উপর বসে আছি, যেই নদীর চরে বসে আছি, নদীর পানির নিজস্ব গতি আছে, নিজস্ব স্রোতের গতি আছে। আপনি যদি নদীর পানিকে তার গতিতে চলতে না দেন, নদীর পানিকে নিজের ইচ্ছামতো খাল, নালা, বিল, বাঁধ, ড্যাম তৈরি করে নিজের ইচ্ছামতো কৃত্রিমভাবে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, নদী ভাঙ্গন বেশি হয় এবং বন্যা বেশি তৈরি হয়, প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায়। এই জন্য নদীকে তার গতিতে চলতে দিতে হয়। ঠিক নদীর মতোই টাকার নিজস্ব গতি আছে। টাকার নিজস্ব গতি কি? আপনারা কথা না বলে আস্তে আস্তে কাজটা সারার চেষ্টা করেন। টাকার নিজস্ব গতি কি? টাকার সবচেয়ে বড় গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে। একটু বুঝেন, সহজ কথা একদম। টাকার নিজস্ব গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে, তথা বসে থেকে টাকা পাওয়া টাকার গতি নয়। আমি বসে আছি আর আমাকে একজন এমনি এসে 500 টাকা দিয়ে গেল, এটা টাকার গতিকে নষ্ট করে দিবে। কাজ করে টাকা নিতে হবে, এটা হচ্ছে টাকার নিজস্ব গতি। এবার যখন সুদী অর্থনীতি প্রয়োগ করা হলো তখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হলো। টাকার গতিকে কিভাবে বাধাগ্রস্ত করা হলো? আমার আপনার মতো একদল মানুষ 500, 1000, 10,000 করে টাকা ব্যাংকে জমা রেখে এসেছে। ব্যাংক বলছে আমাকে এবং আপনাকে ওই টাকার বিপরীতে ব্যাংক প্রতি মাসে 100 টাকায় 10 টাকা হারে সুদ দিবে। আমাদের এখানে যতজন মানুষ আছে তাদের সবার টাকা চাঁপাইনবাবগঞ্জ ব্যাংকে 500, 1000, 1 লক্ষ করে জমা করলে 1 কোটি, 1,000 কোটি টাকা যদি হয় ধরলাম, তো ওই 1,500 কোটি টাকা ব্যাংক আবার আর 5-10 ব্যবসায়ীকে লোন দিবে। ওই 5-10 ব্যবসায়ীকে তারা বলবে তুমি আমার কাছ থেকে টাকা নেও, তবে প্রতি মাসে তোমাকে 100 টাকায় 20 টাকা সুদ দিতে হবে। তাহলে ওই ব্যবসায়ীর কাছে ব্যাংক 100 টাকায় 20 টাকা সুদ নিল আর আপনাকে 100 টাকায় 10 টাকা সুদ দিল, মাঝখানের 10 টাকা ব্যাংকের লাভ। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি। ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি হাজার হাজার মানুষের কাছে টাকা নিবে, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে টাকা দিবে, ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদের
লোনের বিপরীতে টাকা নিবে, সুদ নিবে, আর ওটার চাইতে কম হারে সুদে গ্রাহককে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট দিবে, আর মধ্যের ইনকামটা ব্যাংকের ইনকাম, সেই ইনকাম দিয়ে ব্যাংকের কর্মচারী, ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী তারা চলবে। এটা হচ্ছে সিম্পল মূলনীতি। এখন এই ব্যাংকিং সিস্টেমে কি ঘটলো? ব্যাংকিং সিস্টেমে দুইবার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে। এক, যখন এই টাকার বিনিময়ে আমি বসে থেকে টাকা নিচ্ছি তখন টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে। কেন? ওই টাকাটা আমি একটা জিনিস, একটা কলম কেনার বিনিময়ে যদি টাকা নিতাম তবুও টাকার গতি ঠিক থাকতো, যে একটা পণ্য একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল তাই আমি টাকাটা পেলাম, আমি একটা কাজ করলাম তাই আমি টাকাটা পেলাম। এই কাজের বিনিময় ছাড়া, কোনো একটা জিনিস কেনা বেচা ছাড়া অটোমেটিক বসে থেকে আমি মুনাফা এবং ইন্টারেস্ট পাচ্ছি, এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করে, সামগ্রিকভাবে গোটা সমাজের টাকার গতিকে, গোটা দেশের টাকার গতিকে, গোটা পৃথিবীর টাকার গতিকে। আর ওই যে একদল ব্যবসায়ী যে 1,500 কোটি টাকা নিয়ে কোনো জিনিস বিক্রি করা ছাড়া, কোনো জিনিস কিনা ছাড়া, কোনো কাজ করা ছাড়া অতিরিক্ত টাকা যখন ব্যাংকে দিচ্ছে তখন তার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে, এবং সেটা সামগ্রিকভাবে গোটা দেশে এবং গোটা পৃথিবীতে টাকার গতিকে বাধাগ্রস্ত করতেছে। ফলে কি হচ্ছে? আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে, পৃথিবী উন্নত হচ্ছে, কিন্তু না, ফলে কি হচ্ছে আপনি বুঝেন। ফলে হচ্ছে, যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া, এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে, এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে তখন যে 500 টাকার মালিক হওয়ার কথা ও 500 টাকারই মালিক হবে, যে 1000 কোটি টাকার মালিক হওয়ার কথা 1000 কোটি টাকারই মালিক হবে, তথা 1000 কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও 1000 কোটি টাকার মালিক হবে, যে 50,000 টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও 50,000 টাকারই মালিক হবে, যে 500 টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও 500 টাকারই মালিক হবে। এটা যে টাকা যখন তার নিজের গতিতে চলবে। এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি, দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি, তখন কি হচ্ছে? এই 16 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে 500 জন বা 1000 জন মানুষ গোটা দেশের 100 ভাগের 80 ভাগ 90 ভাগ টাকার মালিক। আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি, গরিব থেকে গরিব হচ্ছি, এটা মূলত এই গোটা দেশে সুদী অর্থনীতি চলতেছে তার কারণে। এর দ্বিতীয় কোনো কারণ নাই। আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই। আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব, আপনি আরো গরিব হবেন। কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না। এমন সিস্টেম এই সুদী অর্থনীতির, যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে, যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে। তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল, ওটা তো আমার আপনার টাকা। এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাংকে টাকা নাই, তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব। কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত। কি জন্য ভুল সিদ্ধান্ত? আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে, আপনি টাকা নিতে যাবেন, টাকা ছাপিয়ে দিয়ে দিবে, টাকার তো কোনো সমস্যা নেই। কি ঘটবে? একটা বাড়ির দাম 5 কোটি টাকা, এই বাড়ির 5 কোটি টাকার বিপরীতে আমি 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি। যখন 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি, বাড়ি বাড়ির জায়গায় আছে, কিন্তু 5 কোটি টাকার দাম কমে 10 কোটি টাকা, 5 কোটি টাকা 10 কোটি টাকায় পরিণত হয়ে গেছে। তখন আপনি 5 কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন সেই বাড়ি আর 5 কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না, 10 কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন, বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে, তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে, তাহলে কালকে যেই সরিষার তেলের দাম 50-60 টাকা ছিল, আজকেই সেই সরিষার তেলের দাম 80-90 টাকা হবে। সরিষার তেলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। এই হলো সুদী অর্থনীতির বেড়াজাল। এই সুদী অর্থনীতির বেড়াজালে আমাদের দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরিব থেকে গরিব হচ্ছে। যেহেতু সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চলতেছে, দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরিব থেকে গরিব হচ্ছি, পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই সুদী অর্থনীতিকে কন্ট্রোল নৈতিকভাবে গোলাম, অর্থনীতিতে গোলাম, কেননা তারা পুঁজিবাদী অর্থনীতি কায়েম রেখেছে এবং পুঁজিবাদী অর্থনীতির সাথে সম্পৃক্ত আছে। তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতিগোষ্ঠীর মানুষ যদি স্বাধীন হতে চায়, টাকাকে তার গতিতে চলতে দিতে হবে।
কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না, শুধু অর্থনীতি চলবে না, এটা বিশ্বের সকল মানুষের এর মধ্যে কল্যাণ আছে। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে, সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু সেই সিস্টেম তারা করবে না। আর এটা আমাদের দোষ যে আমরা শয়তানের গোলামি করছি। জুয়া, মদ, তামাক, তারপরে মোবাইল, ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি, তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি, আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি, এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই রকমই থাকে, পরিবর্তন না হয়। তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন, কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না। আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায়, তার চেয়ে খারাপ হয়ে যায়, কিছু করার থাকবে না, দোষ আমাদের। আমরা আমাদের সময়কে, আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের এই আলোচনার প্রথম অংশে যুবক এবং ছাত্র সমাজের যে অধঃপতন এবং আমাদের গোলামি এবং দাসত্বের যে চিত্র, সেই চিত্রের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন? যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি, সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায়? যখন দেখি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ, যাদের কাছে কোটি কোটি টাকা আছে, যারা সেই কোটি কোটি টাকা জ্ঞান বিজ্ঞানের পিছনে লাগাতে পারত, সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারত, সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে, মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে। এটা ভুয়া কথা। ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব, মুসলিম জাতির আরও বেশি উপকার হতো। এই বিশ্বকাপ আয়োজনের চেয়ে আরও বেশি উপকার হতো। কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্ম যুক্ত করার কোনো প্রয়োজন নাই। যেটা হারাম সেটা হারাম, সে পৃথিবীতে যেই করুক না কেন। তো সবচেয়ে কষ্ট কোথায় হয়? যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত, তারা যদি অন্তত এই ইতিহাসটা জানতো, তবুও কষ্ট কমতো। কিন্তু তারা জানেই না। কি জানে না? যে আজকে যে সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে, মেসির 10 নম্বর গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও পরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে, মসজিদে নববীতে পর্যন্ত চলে যাচ্ছে, গায়ে মেসির 10 নম্বর গেঞ্জি। আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম, এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে। আমার কথা হচ্ছে, ঠিক আছে, সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখতো তাহলে আমার কষ্টটা কমতো। কি ন্যূনতম নলেজ? যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের, বার্সেলোনা হোক, রিয়াল হোক, মাদ্রিদ হোক, সেগুলো সব স্পেন ভিত্তিক ক্লাব। আর ওই স্পেনের মাটির মালিক এক সময় আমরা ছিলাম। এই সামান্য ইতিহাসটুকু, স্পেনের হৃদয় বিদারক ইতিহাস, যদি সরিষা সমপরিমাণ জ্ঞান থাকতো, তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার, কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি, যাদের সাপোর্ট করছি, যেই ক্লাবের সে খেলে, সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটা যে 1 এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে, কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে 70,000 নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে। স্পেনে যান, স্পেনে এখনও মুসলমানদের সেই সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে, ওগুলো সব আছে। স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে। তাফসিরে কুরতুবির নাম যদি কারো জানা থাকে, তাফসিরে কুরতুবির লেখক কুরতুবি, এটা আর ইংরেজিতে যেটাকে আমরা কর্ডোভা বলি, সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা। তথা উনি কর্ডোভার আলেম ছিলেন। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব, বিশাল বড় আলেম ইবনে আব্দুল বার। আজও সারা পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ইবনে আব্দুল বারকে চেনে না। স্পেনের আলেম ছিলেন। ইবনে হাজাম আন্দালুসি, সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই, এমন কোনো কোরআন এবং হাদিসের জ্ঞানান্বেষণকারী নাই যে ইবনে হাজাম আন্দালুসির নাম শুনেনি। স্পেনের আলেম ছিলেন। এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী বিজ্ঞানী তো বহু দূরের কথা, বড় বড় উঁচু উঁচু মাপের আলেম ওলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে। সেখানে মুসলমানদের দার্স ছিল, মাদ্রাসা ছিল। সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই, আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আর দ্বিতীয় কোনো দেশ নাই
যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে, অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না। কোনোদিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না, এরকম কোনো দেশ নাই। যান থাইল্যান্ডের মিন্দানাওয়ে যান, তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দানাওয়ে যান, থাইল্যান্ডের পাত্তানিতে যান। 500-600 বছর আগে মুসলমানেরা সেখানে গেছিল, এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন। চায়নার উইঘুরে যান, হাজার হাজার বছর আগে মুসলমানেরা গেছিল, এখনও সেখানে জন্মগত মুসলমান পাবেন। আরাকানে জন্মগত মুসলমান পাচ্ছেন, বাংলাদেশে পাচ্ছেন, পৃথিবীর এমন কোথাও, ইন্ডিয়াতে সেই 300-400 বছর থেকে মুসলমানদের এখন শাসন নাই। 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, 70 বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে, সেখানেও মুসলমানেরা আছে। কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান বিজ্ঞানের মার্কাজ ছিল, কেন্দ্র ছিল। যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত, ওই সময় স্পেনের রাজধানী গ্রানাডা এবং কর্ডোবার রাস্তায় লাইট জ্বলত। এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে। আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না, এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে, হত্যা করে, জ্বালিয়ে, অত্যাচার করে, নির্যাতন করে। অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো, স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস, তারপরে তারা যদি দেখে, তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে, সেটা তাদের ব্যাপার। কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি, মনে থাকাটা তো, নলেজ থাকাটা তো অন্তত জরুরি। না হলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন, এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ, মুসলিম যুবক, কি আরব, কি অনারব, কি বাংলাদেশি, কি নন বাংলাদেশি, এমনভাবে গোলামির জিঞ্জিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি। ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, সেটা সম্পর্কে আমাদের জানা বোঝা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ, শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায়, আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায়, ব্রেন নষ্ট করে দিতে চায়, প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায়। এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে, জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দিয়ে, দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বক্তব্যের এই পর্যায়ে, বক্তব্যের দ্বিতীয় অংশে আমি যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু তাআলা কে, আল্লাহ সুবহানাহু তাআলা কাকে বলে, তার পরিচয় আমাদের জানা উচিত। এবং আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় জানা এটা অনেক বড় জ্ঞান। এই জ্ঞান আমরা 90%, 99% মুসলমান এই জ্ঞান থেকে বঞ্চিত। আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই, আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই যে আল্লাহ কে, আল্লাহ কেমন ব্যবহার করে, আল্লাহ কী জন্য আমাকে সৃষ্টি করেছে, এই সম্পর্কে আমাদের ক্লিয়ার, আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবেন, বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কী ভাবতে পারি, আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে পারে, আল্লাহর সাথে আমার যোগাযোগটা কেমন হতে পারে। এই রিলেশন, এই সম্পর্ক, এই যোগাযোগ, এই পরিচয় আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না থাকাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কী জন্য সবচেয়ে বড় ব্যর্থতা? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি, আর আমরা হচ্ছি তার সৃষ্টিজীব। তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, আর আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু কে আমাকে সৃষ্টি করেছিল তাকেই চিনলাম না, তাকেই জানলাম না। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় সম্পর্কে জানার জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার 4টা গুণ, আল্লাহ সুবহানাহু তাআলার 99টা নাম আছে, তার মধ্যে থেকে 4টা নামের ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। 4টা নাম, শুধুমাত্র 4টি নামের ব্যাখ্যা, যার মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তিনি কেমন। আরও বাকি যে নামগুলো আছে সেগুলোও যদি আপনি পড়েন এবং বুঝেন এবং জানেন, আপনি আল্লাহ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন, আরও জানতে পারবেন, আরও অনুভব করতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে আগে একটু সংক্ষিপ্ত বলে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম রয়েছে, কেউ যদি এই 99টা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার।
99টা নাম আয়ত্ত করলেই জান্নাত। তার মানে ওই 99টা নাম যদি কেউ সঠিকভাবে বুঝে তাহলে ও ক্লিয়ার আল্লাহ সম্পর্কে ধারণা পাবে। আর যে ক্লিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা পাবে, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নষ্ট হতেই পারে না। ও নিজেই সম্পর্ক নষ্ট হতে দিবে না যখন সে ক্লিয়ার ধারণা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নাম আছে, তোমরা আল্লাহর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর শুধু 99টা নাম আছে এটা নয়, 99টা নাম আমি আপনি জানি, আল্লাহ জানার সুযোগ দিয়েছে কোরআনের মাধ্যমে, আল্লাহর রাসূল জানানোর সুযোগ দিয়েছে হাদিসের মাধ্যমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অগণিত এবং অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলোর ব্যাখ্যা করব তার মধ্যে প্রথম নাম আস-সামাদ। আস-সামাদ এই নামের ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় করেছেন। গফুর, রহিম, আজিজ, হাকিম, সামি', আলিম, এই সমস্ত নামের ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, কিন্তু আস-সামাদ এই নামের ব্যবহার শুধুমাত্র এক জায়গাতেই করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। কি জন্য? এই নামের ভারাত্ম্য, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে এই নামের আরেকটা নাম হচ্ছে আল ইসমুল আযম। বহু মানুষের জানা আছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বহু গ্রামের নারী পুরুষরা জানে, তারপরে বহু মুরব্বীরাও জেনে থাকতে পারে। ওই যে ইসমে আজম, ইসমে আজম নামে মহান নাম, বিশাল নাম, তার নাম হচ্ছে আল ইসমুল আযম। আল্লাহর সবচেয়ে মহান এবং বিশাল নাম হচ্ছে, মহৎ নাম হচ্ছে আস-সামাদ। তথা যেই দোয়ার মধ্যে আস-সামাদ নামের ব্যবহার করা হবে ওই দোয়াটাই ইসমে আজম। আর এই আস-সামাদ নামের ব্যবহার করে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি কি বলছেন? মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে দোয়া করলো, এই দোয়ার মধ্যে আস-সামাদ ব্যবহার করা হয়েছে, এটা ইসমে আজম দিয়ে দোয়া করা। কেউ যদি এই আস-সামাদ ইসমে আজম ব্যবহার করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফেরত দিবেন না। তৃতীয়ত, এই আস-সামাদ নামের যে 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণ আরবিতে এতটা ভারী, এতটা ওজনওয়ালা বর্ণ যে এই নামের সঠিক উচ্চারণও মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিতে পারে। রহমান, রহিম মিষ্টি নাম, গফুর, হাকিম এগুলো হচ্ছে মিষ্টি নাম, কিন্তু আজিজ অনেক শক্তিশালী নাম, আস-সামাদ অনেক শক্তিশালী নাম। এই নামের উচ্চারণও এত শক্তিশালী, এত ভয়াবহ, এত প্রতাপশালী যে কেউ যদি আরবিতে সঠিকভাবে খালি এই নামের উচ্চারণ করতে পারে তো মানুষের অন্তরে কাঁপন ধরে যাবে এই নামের উচ্চারণে। তাহলে আস-সামাদ নামের ব্যাখ্যা কি? আস-সামাদ নামের 2টা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। 2, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। 2টা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, ইচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী। চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি। কিন্তু যখন পানিতে ডুবতে শুরু করেছে এবং তার অসহায়ত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে সে বাধ্যগত অবস্থায় না চাইলেও না বুঝলেও না মানলেও না বিশ্বাস করলেও তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, না মানলেও
না বুঝলেও, না বিশ্বাস করলেও সে আল্লাহর গোলাম, না মানলেও, না বুঝলেও, না বিশ্বাস করলেও সে আল্লাহর সৃষ্টিজীব এবং সে অসহায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছিল ওটা আল্লাহর দেওয়া শক্তি। তার 16 আনা অসহায়ত্ব যখন সে নদীর মাঝে ডুবন্ত এবং অনুভব করতে পেরেছে, তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। ফেরাউনের এই 16 আনা অসহায়ত্বই প্রমাণ করে মানুষ চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, না হয় বাধ্য হয়ে আল্লাহর মুখাপেক্ষী। আজকে আমি এবং আপনি যদি স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরে না যাই, আল্লাহর অনুগত অবস্থায় ইচ্ছায় স্বেচ্ছায় যদি আল্লাহর মুখাপেক্ষী না হই, এখনই আপনি প্যারালাইজ হয়ে যদি হাসপাতালের বেডে পড়ে থাকেন, আপনি বুঝবেন যে আপনি বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী। আপনি অনিচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী, না বুঝলেও না মানলেও আল্লাহর মুখাপেক্ষী। প্রতি সেকেন্ডে আমি এবং আপনি অসহায়, প্রতি সেকেন্ডে আমি এবং আপনি মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তথা কারো কোনো প্রয়োজন তার নেই। যেমন পৃথিবীর কোনো মানুষই না খেয়ে বেঁচে থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই কাজ করলে ক্লান্ত হবে না এমন নয়, পৃথিবীর কোনো মানুষই পেশাব পায়খানা না করে বেঁচে থাকতে পারবে না। তথা ঘুমানো মানুষের দুর্বলতা, ঘুমানো মানুষ যে অসহায় এবং একদিন মারা যাবে, একদিন আল্লাহর কাছে ফিরে যাবে, মানুষ যে আল্লাহর গোলাম, মানুষ যে আল্লাহর মুখাপেক্ষী, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম। তার বড় প্রমাণ হচ্ছে মানুষের খাবার না খেলে বেঁচে থাকতে পারবেন না। তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা না করলে বেঁচে থাকতে পারবেন না। তথা প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনার জ্ঞান থাকে, অনুভব শক্তি থাকে, আপনি বুঝবেন যে আপনি মুখাপেক্ষী, চাইলে না চাইলে, বিশ্বাস করলে না বিশ্বাস করলে, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর এগুলো একটা কিছুরও প্রয়োজন আল্লাহর নেই। এই জন্য আল্লাহ কি বলেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওই সত্তা আল হাই, চিরঞ্জীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকবে? নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা স্পর্শ করে না? কেমন আছে যাকে ক্লান্তি স্পর্শ করে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান নাই তথা তিনি সন্তানের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতা নাই তথা তিনি পিতার মুখাপেক্ষী নন। পৃথিবীর কে এমন আছে যে সন্তানের মুখাপেক্ষী নয়, স্ত্রীর মুখাপেক্ষী নয়, পিতার মুখাপেক্ষী নয়? কে এমন আছে? কেউ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী। আর তিনি ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তাতে আল্লাহর কোনো যায় আসে না। তখন আপনি কি বলবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সালাত আদায় করতে বলেছে, সিয়াম পালন করতে বলেছে, তাহলে আমাদের সালাত আর সিয়ামের আল্লাহর দরকার আছে, তাই না? তাহলে আমাদের দান করতে বলেছে, তাহলে টাকার দরকার আছে আল্লাহর, আমাদের দানের দরকার আছে আল্লাহ। এটা অনেকে মনে করতে পারে। সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হাদিসে কুদসিতে পরিষ্কার করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু। হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দিই একমাত্র সে খাবার পায়। আমি যদি দুপুরে খেয়ে থাকি, আল্লাহ খাইয়েছে বলে খাবার পেয়েছে, এটা আল্লাহ বলছেন। তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দেই সে একমাত্র খাবার পায়। ইয়া ইবাদি ফাস্তাতিমুনি উতইমুকুম। অতএব হে আমার বান্দারা, তোমরা আমার নিকটে খাবার ভিক্ষা চাও, আমি তোমাদেরকে খাবার দিব। তোমরা খাবারের মুখাপেক্ষী, আমার খাবার লাগে না, বরং আমি তোমাদের খাওয়াই। খাবারের মুখাপেক্ষী, তোমরা আমার কাছে চাও, আমি খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতু। তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি সেই কাপড় পরিধান করতে পেরেছে, তথা আমি আপনি কাপড় পরে আছি, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দান। অতএব হে আমার বান্দারা, আমার কাছে কাপড় ভিক্ষা চাও, আমি তোমাদেরকে কাপড় দিব। ইয়া ইবাদি,
ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং লক্ষ লক্ষ কোটি কোটি জিন ফেরেশতা যা আছে সব, লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, যদি সবাই পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো হয়ে যায়, যদি সবাই পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষের মতো হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে পরহেজগার তাকওয়ালা মানুষ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, তাহলে আল্লাহ বলছেন এখানে আমরা যারা বসে আছি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। আমরা যারা স্টেজে বসে আছি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছি। ফেরাউনও পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত সিয়াম চলতেছে, কোনো গুনাহ নাই, কোনো অরাজকতা নাই, কোনো নৈরাজ্য নাই। এরকম পৃথিবীর সব মানুষ যদি এইভাবে সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, লাং তানফাউ, তবুও তারা, লাং তাজিদু ফি মুলকি শাইআ, তবুও তারা আমার রাজত্বে, আমার ক্ষমতায় সরিষা সমপরিমাণ উপকার, সহযোগিতা বৃদ্ধি করতে পারবে না। তাহলে আমার এবং আপনার সালাতের আল্লাহর দরকার আছে? কথা বলেন না যে আল্লাহ তো না করে দিল যে কোনো প্রয়োজন নাই, তোমরা যদি সবাই মিলে সালাত আদায় করো তবুও আমার কোনো উপকার হবে না, আমার রাজত্ব এবং আমার ক্ষমতায় কোনো বৃদ্ধি তোমরা তোমাদের সালাত সিয়াম দিয়ে করতে পারবে না। তার বিপরীতে আল্লাহ কি বলছেন? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, হে আমার বান্দারা, যদি তোমাদের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই আলা আফজারি কলবি আহাদিকুম, ফেরাউনের মতো খারাপ হয়ে যায়, কাফের হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে নিকৃষ্ট, সবাই গুনাহ পাপে লিপ্ত, সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দিচ্ছে, গুনাহ তো করছে করছেই, সারা পৃথিবীর সব মানুষ এখন এক জায়গায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিচ্ছে। এইভাবে সারা পৃথিবীর সব যদি একত্রিত হয়ে আল্লাহর নাফরমানি করে, তো সবার নাফরমানি আল্লাহর রাজত্বে, আল্লাহর ক্ষমতায় সরিষা সমপরিমাণ কমতি সৃষ্টি করতে পারবে না। এটাই হচ্ছে আস-সামাদ, তথা তিনি অমুখাপেক্ষী, আর বাকি পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। এবার সবাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, সেটার আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের গুণের দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ায়ুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এই মাইক আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চাদর আল্লাহর তাসবিহ পাঠ করে, এই প্যান্ডেলের কাপড় আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মোবাইলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, এই লাইটগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, ক্ষেত খামার গাছ গাছালি আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করে, সব আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলছেন, আপনি কেমনে বিশ্বাস করবেন? আমি আপনাকে বুঝাই। এটা আস-সামাদ, যেহেতু আল্লাহ হচ্ছেন আস-সামাদ, মানুষকে আল্লাহ স্বাধীন শক্তি দিয়েছে, তাই মানুষে আল্লাহর দিকে জোরপূর্বক ফিরে যায় না। কিন্তু আল্লাহর বাকি যে সৃষ্টি জীব আছে, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন? তারা জানে তারা আল্লাহর মুখাপেক্ষী, তারা জানে তাদের সৃষ্টিকর্তা কে। কিভাবে আপনি বুঝবেন? এই যে চেয়ারে আমি বসে আছি, এই চেয়ার আল্লাহর তাসবিহ পাঠ করছে, করতে থাকবে যতদিন সে পৃথিবীতে আছে, যতদিন কিয়ামত হয়নি। কিভাবে বুঝবেন যে এই চেয়ার আল্লাহর তাসবিহ পাঠ করছে? এই চেয়ার যখন গাছ হিসেবে, কাঠ হিসেবে গাছে ছিল, তখন কি ওই গাছের প্রাণ ছিল না? ছিল না? ওই গাছের প্রাণ ছিল, তার প্রমাণ হচ্ছে ওই গাছ বড় হয়, ওই গাছে পাতা গজায়, ওই গাছে ফল ধরে, ফুল ধরে। এটি কি প্রমাণ করে না যে ওই গাছের জীবন আছে, প্রাণ আছে? প্রমাণ করে না? করে না? করে। তাহলে ওই প্রাণ এবং জীবন থাকা অবস্থায় এই গাছ যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, কেটে আজকে চেয়ার বানিয়েছে, তো আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না? পারবে। আচ্ছা, তারপরে দেখেন এই চাদর এখন চাদর অবস্থায় আছে, এটা আগে সুতা ছিল,
সুতার আগে এটা তুলা ছিল, তুলার আগে এটা কোনো গাছের ফুল ছিল, কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল, তখন যদি সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? অবশ্যই পারে। আপনি ইটের দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করেছেন, ওই ইট মাটি আকারে জমিনে ছিল, মাটির শক্তি বা প্রাণ যদি না থাকে তাহলে এতগুলো গাছগাছালি কেমনে হলো? মাটির মধ্যে ধান দিলে মাটি থেকে ধানের গাছ কেমনে হয় যদি মাটির নিজস্ব কোনো শক্তিই না থাকে, কোনো ক্ষমতাই না থাকে? মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবন্ত যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। কঠিন কিয়ামতের মাঠে মাটি কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কেননা আল্লাহ সেই দিন তাকে অর্ডার দিবে। তাহলে মাটির মধ্যে প্রাণ আছে তার প্রমাণ এই মাটিতে গাছগাছালি লাগালে গাছগাছালি উৎপন্ন হয়। আল্লাহ কোরআনে বলছেন এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে। তাহলে এই মাটি যদি মাটি থাকা অবস্থায় তাসবিহ পাঠ করতে পারে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ালে ইট লাগিয়েছেন, খোয়া দিয়ে ছাদ ঢালাই করেছেন, তখন আল্লাহ তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে এই পৃথিবীতে এমন কিছু নয়, মাইক থেকে মোবাইল থেকে যেখানে নিয়ে যাবেন প্রত্যেকটাই তার আসল অবস্থায় যেখানে ছিল সেখানে যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখনো পারে। মানুষের সাধ্যে নাই যে হাওয়া থেকে মোবাইল তৈরি করবে, মানুষের সাধ্য নাই যে হাওয়া থেকে চেয়ার তৈরি করবে। এই মোবাইল তৈরি করতে যে যে জিনিসের সহযোগিতা মানুষ নিয়েছে সব আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে। বুঝেননি মনে হয়? সব কিছু কার সৃষ্টি করা? আল্লাহর সৃষ্টি করা। ওই স্ট্যান্ড, ওই লাইট, এই চাদর যা আপনি ব্যবহার করছেন সেটার আপনি আসলে ফিরে যান। আগে কি ছিল? আগে কি ছিল? এই মেটাল আগে কোথায় ছিল? লোহা তার আগে কোথায় ছিল? পাহাড়ে কোনো কিছু, কোনো পদার্থ, কোনো ধাতু কোনো হিসেবে ছিল? সে যখন ছিল তখন সে আল্লাহর সৃষ্টি জীব, তখন সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? আচ্ছা, ঠিক আছে। আমি সংক্ষিপ্ত আকারে আমার আর তিনটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আমি শেষ করে নিচ্ছি, এবং আপনাদের মধ্যে যদি কেউ চাদর নিয়ে যায় আপনারা অবশ্যই সেই চাদরগুলোতে এই সম্মেলন আয়োজনের জন্য সহযোগিতা করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতা করার তৌফিক দান করুক। আপনাদের উস্তাদ যে রাস্তায় আছেন, তিনি আসতেছেন। তো এই হলো আস-সামাদ। দ্বিতীয় কি? লতিফ। লতিফ শব্দের অর্থ হচ্ছে, আমার আলোচনা বুঝার জন্য একটু মনোযোগের দরকার আছে, আমি প্রশ্ন করব, আপনাদের কথা শুনবো, তারপরে আপনাদের বুঝাবো। লতিফ, আব্দুল লতিফ নামে আপনাদের মধ্যে নাম আছে না নাই? আছে। তাহলে আব্দুল লতিফ নামে নাম আছে মানে লতিফ আল্লাহর নাম, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ। সঠিক উচ্চারণ কি? লতিফ। লতিফ এটা সঠিক উচ্চারণ নয়, লতিফ হচ্ছে সঠিক উচ্চারণ। তো এই লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আমি এবং আপনি কি বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী? আপনাকে বুঝাই। আপনার মনের মধ্যে যে দুঃখ কষ্ট, যে আনন্দ বেদনা আছে, এটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে পৃথিবীতে এমন কেউ নাই, কেউ নাই যে আপনার মতো করে আপনার দুঃখ কষ্ট, আপনার আনন্দ বেদনা অনুভব করবে। আপনি এখন যে আনন্দটা পাচ্ছেন হুবহু আপনার মতো আনন্দ কেউ পাবে। আপনার স্ত্রী, আপনার পুত্র, সবার ফিলিংস আলাদা আলাদা, সবার অনুভূতি আলাদা আলাদা। আপনি একটা মহা বিপদে আছেন, মহা টেনশনে আপনার মাথা ফেটে যাচ্ছে, হুবহু আর একজন ওই রকমই টেনশন ফিল করবে। এটা কি সম্ভব? আমার কথা কি, আমার প্রশ্ন কি বুঝতে পারেন? যে হুবহু আর একজন আপনার মতোই টেনশন ফিল করবে, আনন্দ নিবে, দুঃখ পাবে, এটা অসম্ভব। আপনার স্ত্রীও পারবে না, আপনার ছেলেও পারবে না, আপনার বাপও পারবে না। তথা আপনার মনের কথা হুবহু আপনার মতো করে কেউ পড়তে পারে না। তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফুম বিযাতিস সুদূর। আমার এবং আমি এখন যে বিপদে আছি, এই বিপদটা হুবহু আমার মতো করে অনুভব করতে পারে। আমি এখন যে কষ্টে আছি, এই কষ্টটা হুবহু আমার মতো করে ফিল করতে পারে। আমি এখন যে আনন্দে আছি, আনন্দটা হুবহু আমার মতো করে যিনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তিনি হচ্ছেন লতীফ, সূক্ষ্মদর্শী। লতীফুম বিযাতিস সুদূর। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ নামের একটা ব্যাখ্যা। সেটা কি? আপনি অভিযোগ করতে পারেন আপনার বউকে, তুমি আমার কথা বুঝো না,
পারে তুমি আমার কথা বুঝো না, আমার বিষয়টা তুমি বুঝার চেষ্টা করো না। ছেলে বাপকে অভিযোগ করতে পারে আপনি আমার মনের কথাটা বুঝার চেষ্টা করছেন না। স্বাভাবিক, পৃথিবীতে কেউ আপনার মনের কথা হুবহু আপনার মতো করে বুঝতে পারবে না। একমাত্র যিনি আপনার মনের দুঃখ কষ্ট, আপনার মনের আনন্দ বেদনা, আপনার মনের টেনশন হুবহু আপনার মতো করে বুঝতে পারবে, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্যই তার নাম লতিফ। এটা হচ্ছে লতিফের প্রথম ব্যাখ্যা। লতিফের দ্বিতীয় ব্যাখ্যা কি? লতিফের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যদি চান আপনার মনের এই দুঃখ কষ্ট হুবহু আপনার মতো করে অনুভব করে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার জন্য কিছু করবেন, এটা যদি আল্লাহ চান, আল্লাহ কোনোদিন ডাইরেক্ট অ্যাকশন নেয় না। লতিফ এই নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু করতে চায়, তিনি কোনো সময় ডাইরেক্ট অ্যাকশন নেন না। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনার জন্য কাজ করবেন। আপনিও বুঝতে পারবেন না যে এই কাজটা আপনার জন্য হচ্ছে, আপনার শত্রুও বুঝতে পারবে না যে এই কাজটা আপনার পক্ষে যাচ্ছে। উদাহরণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলখানা থেকে বের করতে চাইলেন, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে গেলে ফেরেশতা পাঠিয়ে জেলখানার দেওয়াল ভেঙে, জেলখানার দরজা ভেঙে ইউসুফ আলাইহিস সালামকে বের করতে পারতেন। ফেরাউন যখন বানু ইসরাইলের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাকে জবাই করতেছে, আল্লাহ চাইলে ফেরাউনকে ডাইরেক্ট দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারতেন, ডাইরেক্ট গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ সেটা করেননি। আল্লাহ কি করেন? সূক্ষ্মভাবে কাজ করেন। আপনি ধরতেও পারবেন না এই কাজটা আপনার পক্ষে যাবে, আপনার শত্রুও ধরতে পারবে না যে এই কাজটা আপনার পক্ষে যাবে। এর নাম লতিফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বের করতে চাইলেন, বাদশাহ স্বপ্নে দেখলো। বাদশার স্বপ্ন ঘুরতে 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 ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে মন্ত্রী হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করতে চাইলেন। ফেরাউন বানু ইসরাইলের কোনো সন্তানকে জীবিত রাখবে না, সবাইকে প্রকাশ্যে জবাই করছে। আল্লাহ লতিফ, তিনি সূক্ষ্মভাবে কাজ করেন। মুসার মাও ধরতে পারে না কিভাবে আল্লাহ মুসাকে বাঁচাবেন। ফেরাউনও ধরতে পারে না যে মুসা আমার ঘরে লালিত পালিত হচ্ছে, এই মুসা একদিন আমার শত্রুতে পরিণত হবে। মুসাকে যখন তার মায়ের নিকটে ফেরত দিতে চাইলেন, তখনও আল্লাহ ডাইরেক্ট ফেরত দেননি, সূক্ষ্মভাবে কাজ করেছেন। ফেরাউন বুঝতেই পারেনি যেটা মুসা আলাইহিস সালামের মা, তার দুধ মুসা আলাইহিস সালাম পান করছে। আর মুসা আলাইহিস সালামের মাও জানতেন না কিভাবে আল্লাহ তার সন্তান তার কাছে ফেরত দিবেন। এর নাম হচ্ছে লতিফ। তথা আপনি যদি আল্লাহর এই লতিফ নামটা একবার ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো দুঃখ কষ্টে আপনি চিন্তিত হবেন না, কষ্ট পাবেন না। ফ্লাইট মিস হয়ে গেল, গাড়ি মিস হয়ে গেল, ট্রেন মিস হয়ে গেল, আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি কল্যাণ আছে। আবার আপনি যে জিনিসটাকে কল্যাণ মনে করছেন, আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি অকল্যাণ থাকতে পারে। এটাই হচ্ছে লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী, আমার এবং আপনার মনের কথা অনুভব করতে পারেন এবং আমার এবং আপনার মনের কথা পড়ে তিনি বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম আশ-শাকুর, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা স্বীকারকারী। প্রশ্ন হচ্ছে, শুকরিয়া তো মানুষে আদায় করে, আল্লাহ কেমনি শুকরিয়া আদায় করে? চেয়ারম্যান সাহেব প্রোগ্রাম আয়োজনে সফল হয়েছে, আপনারা চেয়ারম্যান সাহেবের শুকরিয়া আদায় করলেন। আমি এখানে এসেছি, আপনারা আমার শুকরিয়া আদায় করলেন। আপনি বিপদে পড়েছেন, আপনাকে সহযোগিতা করলাম, আপনি আমার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী হয়? এটা প্রশ্ন। প্রশ্ন কি আপনাদের বুঝে আসে? একটু কথা বলতে হবে। প্রশ্ন কি বুঝে আসে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে যে তিনি শাকুর। কিভাবে? আপনারা আপনাদের জীবনে এরকম অসংখ্য বহু ঘটনা ঘটেছে যে মানুষকে সহযোগিতা করেছেন, যাকে সহযোগিতা করেছেন সে আপনার ক্ষতি করেছে, হয়নি? যাকে সহযোগিতা করেছেন সে আপনার সাথে ধোঁকা দিয়েছে, হয়নি? হয়েছে। আল্লাহ এবার কি বলছে? যে আজকে থেকে তুমি যদি শাকুর নামটা বুঝতে পারো,
তাহলে কোনো মানুষকে সহযোগিতা করার সময় সে তোমার শুকরিয়া আদায় করবে, এই চিন্তা তোমার মাথা থেকে বের করে দিও। বরং আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি ওই মানুষকে সহযোগিতা করলা, এর জন্য ওই মানুষকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। এর নাম শুকরিয়া আদায়কারী। কিভাবে? আচ্ছা, ওই মানুষ যদি শুকরিয়া আদায় করত, কতই বার শুকরিয়া আদায় করতে পারত? একটা থ্যাংক ইউ বলতো, একটা জাযাকাল্লাহ বলতো, বা না হয় আপনাকে কিছু টাকা দিত, না হয় আপনার প্রশংসা করত, কতটুকুই বার শুকরিয়া আদায় করত। কিন্তু যখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন থাকতে পারে? আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো সীমাবদ্ধতা থাকতে পারে? পারে না। একটা পতিতালয়ের মহিলা যখন একটা কুকুরকে পানি পান করাচ্ছে, দুনিয়ার লজিক অনুযায়ী, শুকরিয়া আদায়ের লজিক অনুযায়ী, যেহেতু আমি কুকুরকে পানি পান করালাম, অতএব কুকুরের মনিব আমি হয়ে গেলাম, এই কুকুর এখন আমার পোষমানা, এই কুকুর এখন আমার কথায় উঠবে আর বসবে। কেননা কুকুর কৃতজ্ঞতা স্বীকারকারী প্রাণী, সে অকৃতজ্ঞ হয় না। তাহলে আমি কুকুরকে পানি পান করাচ্ছি মানে কুকুর আমার কৃতজ্ঞতা স্বীকার করা স্বরূপ আমার কথায় উঠবে আর বসবে, এটাই কুকুরের কৃতজ্ঞতা। এর বেশি কি কুকুর কৃতজ্ঞতা আদায় করতে পারবে? পারবে না। আল্লাহ কি বলছে? না, এটা হবে না। ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া কুকুর আদায় করবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া কুকুর আদায় করবে না। এর শুকরিয়া আমি আল্লাহ আদায় করব। আর আমি যখন শুকরিয়া আদায় করব, আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। কুকুরকে পানি পান করিয়েছো, আমি শুকরিয়া স্বরূপ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এখন মানুষের সহযোগিতা করার সময় তার কাছে শুকরিয়া চাইবেন? শুকরিয়া কে আদায় করবে আপনার পক্ষে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই যে আপনি দিচ্ছেন, দান করছেন, সহযোগিতা করছেন, বৈঠকি দান দিচ্ছেন, বা 500,000 টাকা দান করছেন, 1 লক্ষ টাকা দান করছেন, জালসা কমিটিকে দান করলাম, আমাকে একটু ভালো দুইটা কথাও বললো না, প্রয়োজন নাই। আপনি যে দান করেছেন, এর শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ বলছেন, আমি শুকরিয়া আদায়কারী, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। কেউ যদি 1টা টাকা দান করে, আমি সেটাকে বড় করতে 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 700 টাকা, সেখান থেকে আরো অগণিত অসংখ্য টাকা বানিয়ে দিব। এটা হচ্ছে আমার শুকরিয়া আদায়। আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। 100 জন মানুষকে হত্যা করে দিয়েছে, হত্যা করে দিয়ে বাঁচতে চাচ্ছে, তো বাঁচতে চাওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে। এর নাম হচ্ছে শাকুর। তাহলে মানুষের কাছে ধোঁকা খেয়ে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চতুর্থ নাম আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল মানে আপনারা বাংলাতে বলেন উকিল। উকিল বলেন না? বলেন না? উকিল বলেন। আচ্ছা, বাংলাতে যদি আপনারা উকিল বলেন, তাহলে আল ওয়াকিল বলতে কি বুঝায়? আল ওয়াকিল, আপনি যখন কেস লড়তে যান আদালতে, তখন আপনার অধিকার আছে যে আপনার কেসটা আপনি লড়তে পারবেন, আপনি চাইলে আপনি আর্গুমেন্ট করতে পারবেন জজের সামনে। কিন্তু আমরা কি করি? যেহেতু আমরা আইনের মারপ্যাচ বুঝি না, তাই আমার জেল হোক, শুলি হোক, ফাঁসি হোক, জামিন হোক, বাবা তোমার উপর দায়িত্ব দিয়ে দিলাম, তুমি আমার উকিল। তাহলে আমার পুরো জেল জুলুম ফাঁসির দায়িত্ব কাকে দিয়ে দিলাম? আমার পক্ষ থেকে উকিলকে দিয়ে দিলাম, এই জন্য উকিল। তো আল্লাহ বলছে আমি উকিল, আল ওয়াকিল, শুদ্ধ উচ্চারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ কি বলছেন? আমি দায়িত্ব নিতে চাই, তোমরা আমার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও, টেনশন মুক্ত হয়ে যাও, আমি দায়িত্ব নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব নেওয়ার ব্যাখ্যা করার আগে শুধু ওয়াকিল সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে যে আয়াতগুলো বলেছে, এক ধারসে কয়েকটা আয়াত আমি পড়ি এবং সেটার অনুবাদ করি, তারপরে আমি আপনাদের আবার বুঝিয়ে দিব ওয়াকিল বলতে কি বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিমের মালিক, অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো।
ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা মহাপরাক্রমশালী দয়ালুর উপর তোমাদের সকল দায় দায়িত্ব প্রদান করো। তোমাদের যা টেনশন আছে, যা দুঃখ আছে, যা চিন্তা ভাবনা আছে, সব আল আজিজ আর রহিম মহাপরাক্রমশালী দয়ালুর উপর দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা তোমাদের সকল চিন্তা, টেনশন, দায় দায়িত্ব ওই সত্তার উপর দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না, যিনি চিরদিন চিরন্তন জীবিত থাকবেন। আপনি মারা যাচ্ছেন, অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন, ভাইকে বলছেন ভাই আমি মারা গেলে আমার ছেলেকে একটু দেখে রাখিও, বলেন না বলেন না? আমার সাথে কথা বলতে হবে, বলেন না বলেন না? বোন আমি মারা যাচ্ছি, আমার ছেলেকে একটু দেখে রাখিও, এটা বলেন না বলেন না? বলেন। টাকা উঠে চারশো কথা বলতে বলো। হ্যাঁ চলে চলে। সবাই একটু কাছে কাছে হয়ে বসে। আল্লাযী লা ইয়ামুত, তোমরা চিরঞ্জীব সত্তার উপর তোমাদের টেনশন, দায় দায়িত্ব দিয়ে দাও। আপনি মারা যাচ্ছেন, আপনার ভাই আপনার বোনকে বলছেন আমি মারা যাচ্ছি, আমার সন্তানকে তোমরা দেখে রাখিও। আচ্ছা এইটার কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি যে আপনার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি মারা যাওয়ার 1 ঘন্টা পরে তিনি মারা যাবে না? এর কোনো গ্যারেন্টি নাই। আপনি যে আপনার বোনকে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি মারা যাওয়ার 1 ঘন্টা পরে তিনি মারা যাবেন, এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আল্লাহ বলছে দেখো তার হাতে দায়িত্ব দিয়ে যাও যে চিরঞ্জীব, কোনোদিন মারা যাবে না। তোমার সন্তান সন্ততির দায় দায়িত্ব আমার উপর দিয়ে যাও। তোমার ভাইয়েরা মারা যাবে, ফুফুরা মারা যাবে, খালারা মারা যাবে, সবাই মারা যাবে, কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেলে আমি কোনোদিন মারা যাব না, অতএব আমার উপর দায়িত্ব দিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন পবিত্র কোরআনে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মালিক আল্লাহ, আর তিনি ওয়াকিল হিসেবে যথেষ্ট। তথা আমরা যদি কাউকে দায়িত্ব দিতে চাই, চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিলাম, চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক, এমপিকে দায়িত্ব দিলাম, এমপির সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই এমপি কি আমাকে অন্য জেলায় সহযোগিতা করতে পারবে? অন্য জেলায় বাদ দিলাম, আমাকে ইউরোপে কি এই এমপি সহযোগিতা করতে পারবে? এমপি তো দূরে থাক, আমাকে ইংল্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা করতে পারবে না। কেন? তার লিমিটেশন আছে। তাহলে সবাই আমাকে সব জায়গায় সহযোগিতা করতে পারবে না। আল্লাহ বলছেন তুমি আটলান্টিক মহাসাগরে থাকো আর আফ্রিকার জঙ্গলে থাকো, আর ইউরোপে থাকো আর বাংলাদেশে থাকো, সব জায়গায় আমার রাজত্ব, অতএব আমাকে দায়িত্ব দাও। তোমার বিপদ আপদের দায়িত্ব আমাকে দাও, তোমার সন্তান সন্ততির দায়িত্ব আমাকে দাও, আমি দায়িত্ব গ্রহণ করব, আমি দায়িত্ব পালন করব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আর কেউ যদি আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর উপর যে দায়িত্ব দিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট। আল্লাহর দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের আমি ইতি টানব। মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সফরের শেষ স্থানে গিয়ে একটি গ্রামের একটি বাড়ি মেরামত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া কানা আবুহুমা সালিহা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে খিজির আলাইহিস সালাম এই বাড়ি কেন মেরামত করছেন? তখন আল্লাহ কোরআনে বলে দিচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কি বলে দিচ্ছে যে এই বাড়ি দুইটা এতিম বাচ্চার, এই দুইটা এতিম বাচ্চার বাপ মা সৎ ছিল। কানা আবুহুমা সালিহা, এই বাড়ি দুইটা এতিম বাচ্চার, তাদের ধন সম্পদ এই বাড়ির নিচে লুকায়িত আছে। তাদের পিতামাতা এই ধন সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছিল। আল্লাহ
আমরা মারা যাচ্ছি, আমাদের এতিম সন্তান এবং এই সম্পত্তি হেফাজত করে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আল্লাহর উপর যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ সেই দায়িত্ব পালন করার জন্য নবীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকে দিয়ে ওই দুটাই এতিম বাচ্চার সম্পদের হেফাজত করিয়ে নিচ্ছেন, যাদের সম্পদের হেফাজতের দায়িত্ব তাদের বাপ মা কাকে দিয়ে গেছিল? আল্লাহকে দিয়ে গেছিল। চিটাগাঙে একটা ছোট বাচ্চা মারা গেল, তাকে তার পরিচিত জন যারা তাদের বাড়িতে ভাড়া থাকতো তারাই হত্যা করেছে। কেন? আপনি জিজ্ঞেস করে দেখবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো দাদাকে দায়িত্ব দিয়ে গেছে, বাপ মাকে দায়িত্ব দিয়ে গেছে, বা সফরে বের হওয়ার সময় বলেছে অমুক জায়গায় গেল, তার হাতে দায়িত্ব দিয়ে দিল। কিন্তু যদি একবারের মতো বলতো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি বাড়ি থেকে যাচ্ছি, আমার সন্তানের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আল্লাহ আমার সন্তান সফরে বের হচ্ছে, তোমার উপর দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের। আল্লাহ বলছেন ফাত্তাখিযু ওয়াকিলা, আমি দায়িত্ব নিতে চাই। দুনিয়ার মানুষ তোমরা আমাকে দায়িত্ব দাও। তোমরা যদি তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে দায়িত্ব দাও, কালকে মারা যাবে, রক্ষা করতে পারবে না। অন্য কারোর উপর যদি ভরসা করো, সব জায়গায় ওর ক্ষমতা চলে না, সব জায়গায় ওকে ফোনে পাবে না। তুমি আফ্রিকার জঙ্গলে নেটওয়ার্ক নাও থাকতে পারে, ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেলে ফোন নেটওয়ার্ক নাও পেতে পারে, প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার ফোনে থাকলেও কোনো কাজ হবে না। আমি সামিউন আলিম, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ইউরোপে থাকো, আমেরিকায় থাকো, বাংলাদেশে থাকো, আমাকে ডাকো, আমার উপর ভরসা করো, আমাকে দায়িত্ব দাও, আমি তোমাদের দায়িত্ব পালন করতে চাই। মানুষ যদি আল ওয়াকিল এই নামের অর্থ বুঝে এবং হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে নিজেদের বিপদ আপদ টেনশনের দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ বলছেন সেই দায়িত্ব আমি বহন করব, আপনি শান্তিতে আরামে ঘুমাতে পারবেন। ফাওয়াজতু আমরি ইলাল্লাহ, আমার সব টেনশন বিপদ আপদের দায় দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ছেলেকে বাড়িতে রেখে আরামে সফর করতে পারবেন, ধন সম্পদ আরামে রেখে ঘুমাতে পারবেন, ছেলেকে সফরে পাঠিয়ে আরামে ঘুমাতে পারবেন। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হওয়া মানে রিস্ক। রাস্তায় একটা গাড়ি যে আপনার উপর চাপিয়ে দিবে না, কোনো গ্যারেন্টি নাই। আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আপনি ওয়াকিল, আপনার উপর আমার দায়িত্ব অর্পণ করে বাড়ি থেকে বের হচ্ছি। আমি জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পৃথিবীর কোনো কিছুর কোনো শক্তি নাই আপনার শক্তি ছাড়া। এই বাক্যের সিম্পল অর্থ হচ্ছে যে পৃথিবীতে যে যত পাওয়ারফুল তার শক্তি জিরো। ধরেন একটা পারমাণবিক বম সমান সমান জিরো। আল্লাহ বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল তার শক্তি জিরো, যদি আল্লাহ তাকে শক্তি না দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তি আছে, আপনার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না, কেননা তার শক্তি আল্লাহর দেওয়া। তাহলে সবার শক্তি সমান সমান জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেহেতু সবার শক্তি সমান জিরো, আর যেহেতু সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর রাজত্ব আছে, আর যেহেতু আল্লাহ কোনোদিন মারা যাবেন না, আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আপনার কথা শুনতে পারবেন, তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আপনি কাকে দায়িত্ব দিতে পারবেন? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ওয়াকিল এই নামের অর্থ হচ্ছে এটা। তাহলে আজকে আমরা আল্লাহর 4টে নাম দেখলাম। আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আর আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর সব আল্লাহর মুখাপেক্ষী। মানলেই কি আর না মানলেই কি, বুঝলেই কি আর না বুঝলেই কি, বিশ্বাস করলেই কি আর বিশ্বাস না করলেই কি, আর ইচ্ছায় কি আর স্বেচ্ছায় কি, অনুগত্য অবস্থায় কি আর বাধ্যগত অবস্থায় কি, ও আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর নিকটে ফিরে যেতেই হবে। 2, লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। আপনার মনের দুঃখ কষ্ট বেদনা আপনার মতো হুবহু আপনার মতো করে পৃথিবীতে কেউ অনুভব করতে পারবে না, একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারেন আল্লাহ। কেন? তিনি লতিফ। আর আপনার জন্য যদি তিনি কাজ করতে চান তাহলে তিনি লতিফ ভাবে করেন, সূক্ষ্মভাবে করেন। মনে হচ্ছে এই কাজটা আমার কল্যাণ, ওর মধ্যে অকল্যাণ আছে, মনে হচ্ছে এটা অকল্যাণ, ওর মধ্যে কল্যাণ আছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, সূক্ষ্মভাবে তিনি কাজ করেন। আপনি আমি ধরতেই পারবো না কোনটার মধ্যে আমার কল্যাণ আছে, অতএব হতাশার কিছু নাই। 3, আল্লাহ হচ্ছেন শাকুর,
শুধু মানুষ শুকরিয়া আদায় করে না, আল্লাহ শুকরিয়া আদায় করে। মানুষকে সহযোগিতা করেন, টাকা দান করেন, মানুষকে বিপদ আপদে সহযোগিতা করেন, প্রতিবেশীকে সহযোগিতা করেন, ভাইকে সহযোগিতা করেন, বোনকে সহযোগিতা করেন। আর সহযোগিতা করতে কার্পণ্য করিয়েন না, আর তার কাছে প্রতিদান চেয়েন না। আল্লাহ বলছে শুকরিয়া আমি আদায় করব। পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ বলেনি কুকুর তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছে আমি শুকরিয়া আদায় করব, শুকরিয়া স্বরূপ ওকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো শাকুর। আর আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াকিল, সকল দায় দায়িত্ব তিনি আপনার পক্ষ থেকে নিয়ে নেবেন। আপনি সব দায় দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন, আল্লাহ আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট সব আপনার দায়িত্ব নেবে। তাহলে সারমর্ম শেষ কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীগুলোর শেষ কথা হচ্ছে আল্লাহর গুণাবলী আয়ত্ত করলে জান্নাত, আর গুণাবলীর ইবাদত করলে জান্নাত। গুণাবলী আয়ত্ত করা এবং ইবাদত করার একটা মাধ্যম বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করব। সেটা কি? আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর সব গুণ আমি আপনি নিতে পারবো না। আল্লাহ চিরঞ্জীব, আমি আপনি চিরঞ্জীব হতে পারবো না। কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা সাধ্য অনুযায়ী মানুষ চেষ্টা করলে নিতে পারে। আল্লাহ ক্ষমাশীল, আমি আপনি কি ক্ষমা করতে পারি না? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, অথচ নিজের অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করেন না, নিজের স্ত্রী সন্তানকে ক্ষমা করেন না, ভাই বোনকে ক্ষমা করেন না, সবার জন্য অন্তরে হিংসা বিদ্বেষ লালন করছেন। এক রাজনৈতিক পার্টি আর এক রাজনৈতিক পার্টিকে ক্ষমা করতে পারে না, এক গ্রুপ আর এক গ্রুপকে ক্ষমা করতে পারে না। ঘুমানোর আগে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমান। আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমার গুণ তত বেশি পরিমাণে আপনার উপর আল্লাহ ঘটাবে বহিঃপ্রকাশ। আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ক্ষমা করবে। আপনি আল্লাহর দয়া চান, আপনি মানুষের উপর দয়া করেন, জীবজন্তু পশু পাখির উপর দয়া করেন, আপনি দয়ালু হন। আল্লাহর গুণ দয়া করা, আপনিও দয়ালু হন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবজন্তু জানোয়ার পশু পাখি মানুষ জিন তাদের উপর দয়া করো, আসমানে যিনি আছে উনি তোমাদের উপর দয়ার বহিঃপ্রকাশ ঘটাবে। তাহলে সহজ সিম্পল মূলনীতি, আমি আল্লাহর কাছে যেটা পেতে চাই সেই গুণ আমার মধ্যেও থাকা দরকার। আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, গুণ আপনার মধ্যেও থাকা দরকার, আপনাকেও ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহর কাছ থেকে দয়া পেতে চান, আপনার মধ্যে দয়ার গুণ থাকতে হবে। আল্লাহর কাছে টাকা পেতে চান, টাকা মানুষকে আপনাকে দিতে পারতে হবে। আল্লাহর কাছে রিজিক পেতে চান, মানুষকে আপনাকে রিজিক খাওয়াতে পারতে হবে। আপনি বেশি পরিমাণে মানুষকে রিজিক দেন, আল্লাহ বেশি পরিমাণে আপনাকে রিজিক দিবে। আপনি বেশি পরিমাণে মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ বেশি পরিমাণে আপনাকে সহযোগিতা করবে। কেন? আল্লাহ শাকুর, শুকরিয়া আদায়কারী। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি যত করবেন আল্লাহ আপনাকে তত দিবে। আল্লাহ অকৃতজ্ঞ নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। কোনো লিমিটেশন আছে? যে মানুষকে সহযোগিতা করলেন আপনার কতটুকু শুকরিয়া আদায় করতে পারবে? আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল এই 4টা নামের উপর কতক্ষণ যাবত আলোচনা করলাম। দেখেন, এইভাবে 99টা নাম যদি আপনি অনুভব করেন, বুঝেন, আপনার মনের পরিবর্তন হবে। আপনি আল্লাহকে কাছ থেকে অনুভব করতে পারবেন। সামাদ বুঝেন, ওয়াকিল বুঝেন, লতিফ বুঝেন, শাকুর বুঝেন, একটু হলো আপনি আল্লাহকে নিকট থেকে অনুভব করতে পারবেন। আরও বেশি বেশি আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জানেন, আরও বেশি কাছ থেকে আল্লাহকে অনুভব করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নাম এবং গুণাবলী জানা এবং বুঝার মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার এবং তার আনুগত্য করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের নিকটে দাওয়াত থাকলো আগামী 22-23 ডিসেম্বর তথা এই বৃহস্পতি শুক্রবার 25-30 বিঘা জমির উপরে বিশাল আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সালাফি কনফারেন্স। যেই সমস্ত দাওয়াইল আল্লাহ পাঠাগারের সদস্যরা এই সম্মেলনের আয়োজন করেছে, তারা এখান থেকে 2-3টা বাস নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আপনারা যারা অত্র অঞ্চলের নারী পুরুষ আছেন, তারা তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে, এই প্রোগ্রামের যারা আয়োজক তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আপনাদেরকে আহ্বান এবং আমন্ত্রণ জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।